দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট কিছু ফেস্টিভ হোম ডেকর আইডিয়াস। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের কাজেও লাগবে। তো চলো দেখে নিই। দেখো, এরকম কাজ করা ব্যাগ তো আমাদের সবার কাছেই থাকে। আমরা এটাকে এখন এই ফেস্টিভ সিজনে প্লান্টার হিসেবে ব্যবহার করব। তার জন্য আমি নিচে একটা কার্ডবোর্ড রেখে দিলাম যাতে এটা শক্ত হিসেবে দাঁড়িয়ে থাকে শক্তভাবে, এবং তার মধ্যে রাখছি আমি 5 লিটারের একটা খালি জলের বোতল, আর যার মধ্যে আমার আর্টিফিশিয়াল এই পাম ট্রিটাকে আমি রেখে দিচ্ছি। খুব সহজ কিন্তু দারুণ একটা আইডিয়া, তাই না? ঘরের কর্নারটা একদম সেজে উঠবে ফেস্টিভ্যালের জন্য। এরকম ব্যাগটা তো আমাদের পরেই থাকতো, তো চলো এই সিজনে আমি এটাকে এরকমভাবে ব্যবহার করে নিলাম। আর যখন আবার আমাদের দরকার হবে তখন আবার ব্যাগ হিসেবে ব্যবহার করব, কোনো প্রবলেম নেই। মাল্টিপারপাস ইউজ, কি বলো? সেরকমই দেখো, আমাদের কাছে তো কত রকমের দুপাট্টা থাকে। আমার কাছেও এরকম মধুবনী প্রিন্ট করা এরকম একটা দুপাট্টা আছে, যেটাকে আমি এখন টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করব। টেবিল কভার বা টেবিল ক্লথ যাই বলো না, তাতে আমাকে কিনতে হবে না, কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমি ব্যবহার করতে পারবো। খুব ভালো লাগছে দেখতে। আর আমি দেখো তার ওপরে একটা রিয়েল প্লান্ট রেখেছি, আর প্লান্টারটাও হচ্ছে একটা প্লাস্টিকের যে ব্যাগগুলো হয়, যে গিফট ব্যাগগুলো এখন পাওয়া যায় খুব, সেইগুলোর মধ্যে আমি রিয়েল প্লান্ট রেখে দিয়েছি। দারুণ আইডিয়া, তাই না? ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই কি সুন্দর সাজিয়ে ফেললাম আমার টেবিল। আবার দেখো, আমাদের কাছে এরকম কত বটুয়া ব্যাগ পড়ে থাকে, সব সময় তো আমরা এগুলোকে ব্যবহার করি না। তো আমি এর মধ্যে দেখো এরকম একটা খালি পুরনো বাটি ভরে দিচ্ছি এর সাইজেরই, যাতে এটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর এটাকে একটু ছোটভাবে ফোল্ড করে দিচ্ছি, আর এর মধ্যে রাখবো আমি একটা আর্টিফিশিয়াল প্লান্ট। এটা প্রথমে আমি ঢুকবে ভেবেছিলাম, কিন্তু ঢুকছে না, তাই আমি এগুলোকে খুলে নিচ্ছি। যে আর্টিফিশিয়াল প্লান্টটা ছিল ওটা প্লান্টার থেকে বের করে নিলাম, আর এইগুলো পাতাগুলোকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি, এই বটুয়া প্লান্টারটার মধ্যে। একদম ফেস্টিভ্যাল লুক চলে আসবে এটার মধ্যে রাখলে। দেখো, হোয়াইটটা তো সবসময়ই ভালো লাগছিল, কিন্তু ফেস্টিভ্যাল টাইমে একটু কালারফুল দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এটাকে প্লান্টার হিসেবে ব্যবহার করলাম। তোমরাও এরকম পড়ে থাকা ব্যাগ দিয়ে অনেক কিছু করতে পারো। আর হ্যাঁ, এটাকেও আমি খালি রাখছি না, আর একটা প্লান্ট আমি রেখে দিলাম। আর এটাকে রাখছি আমি আমার ডাইনিং টেবিলে একটা কাঠের ট্রের ওপরে। তোমরা এটা সেন্টার টেবিলেও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। পুরনো ক্লাচ ব্যাগও তো সবার কাছে থাকে আমাদের কাছে, তো আমি এটাকে এখন ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করব। দেখো, এটা ছিঁড়েও গেছে, তো আমি এই সাইডটা দিয়ে এরকমভাবে ফ্লাওয়ারগুলোকে ভরে দেব। আর এটা বেশ দাঁড়িয়েও থাকে, এটা রাউন্ড শেপের যেহেতু একটু, সেই জন্য এটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। এটা একদম ফ্লাওয়ার ভাসই লাগছে, কি বলো তোমরা? দেখো, আমরা রিয়েল প্ল্যান্ট রাখার জন্যও কিন্তু এরকম জুট ব্যাগ ব্যবহার করতে পারি। তার জন্য এরকম একটা প্লাস্টিকের বাটি আমি ভিতরে রেখে দিচ্ছি। আর দেখবে এরকম ব্যাগগুলোর ভিতর দিকে একটা প্লাস্টিকের শিট থাকেই, তাই রিয়েল প্ল্যান্ট রাখলেও কোনো অসুবিধে নেই, এটা খারাপ হবে না, ব্যাগ খারাপ হওয়ার চান্স একদমই নেই। আর দারুণ লাগছে এটা রেখে।
দেখো আমি এই ফেস্টিভ সিজনে তোমাদের এই পড়ে থাকা ব্যাগগুলো দিয়েও কত রকমের আইডিয়া দিয়ে দিলাম। এই ব্যাগগুলো এবার তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবে, শুধু ফেলে রাখতে হবে না, কখন বেরোবো ব্যাগ নিয়ে সেটা ভাবতে হবে না। দেখো কি সুন্দর লাগছে তাই না? গ্রিন আর এই জুটের কম্বিনেশন অনবদ্য। দেখো এই রাজস্থানি বেড কভারটা পেতেছি, তার সাথে আমার একটা সলিড কালারের কুশন কভার দরকার, কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে এরকম কোনো সলিড কালারের কুশন কভার। তাহলে কি আমি কিনতে যাব? না, আমার কাছে এই ব্লু কালারের ব্লাউজ পিস ছিল। হ্যাঁ, পরে হয়তো আমি এটাকে ব্যবহার করতে পারি, তাই এটাকে আমি কেটে বানালাম না, আমি পিছনে ফোল্ড করে দিচ্ছি আর সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, বড় সেফটি পিন, যাতে এটা খুলে না যায়। এবং এটাকে আমি আপাতত এই ফেস্টিভ সিজনে কুশন কভার হিসেবে ব্যবহার করব। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই আইডিয়াসগুলো? আমি জানি খুব ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তাদের ঘরটা এই পুজোর সময় খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। আর নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কিন্তু নিজের রেড বাটনটা প্রেস করে দিলেই তোমরা সাবস্ক্রাইব হয়ে যাবে। আজকের মতন আমি এখানেই শেষ করছি। পরের দিন আমি হোম ট্যুর ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পুজোয় খুব আনন্দ করো, সবার সাথে ঘোরো, আড্ডা দাও, খাওয়া দাওয়া করো জমিয়ে, আর শ্বেতাস দুনিয়া অবশ্যই দেখতে থাকো। তো চলো আজকের মতন আমাকে বিদায় দাও বন্ধুরা। নমস্কার, টাটা।